এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। তাহলে ইস্তেঞ্জা করার এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা মানে মাথা ঢাকিয়ে রাখা। অনেক সময় আমরা তো এগুলো আমল করতে চাই না, কিন্তু ইস্তেঞ্জার এটা আদব একটা, যে মাথায় ঢেকে রাখা বা মাথার মধ্যে টুপি রাখা। ছেলেরা মাথা টুপি রাখবে অথবা কোন মাথা ঢেকে রাখবে কিছু দিয়ে, আর মেয়েরা তো টুপি পরে না, তো তারা ওড়না দিয়ে তাদের মাথাটাকে ঢেকে রাখবে। তাহলে ইস্তেঞ্জা করার সময়, ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। হ্যাঁ, ছেলেরা টুপি রাখতে পারে আর মেয়েরা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখবে। 3 নম্বর, বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা। বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা বিনা ওজরে ডান হাতে ব্যবহার আহ, করা মাকরুহ। বিনা ওজরে ডান হাতে ব্যবহার করা মাকরুহ। তাহলে এখানে যেটা বলা হলো যে বাম হাতে পানি পানি বা ঢিলা ব্যবহার করা। ঢিলা বলতে পানি তো ব্যবহার করবেই, কিন্তু অনেক সময় ঢিলা ব্যবহার করাটা হচ্ছে আরও বেশি উত্তম। ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। এখন তো টিস্যু, বর্তমান জামানায় টিস্যু বের হয়েছে। এখন টিস্যু আধুনিক জামানাতে বেশ সবাই ব্যবহার করে। তো টিস্যু ব্যবহার করার পরে কি করা, পানি ব্যবহার করা। তো টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করলে পরে এটা আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর এখানে হাতে লাগার কোনো চান্স থাকে না। তো এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব, তারপরে পানি ব্যবহার করার চেষ্টা করব। বিনা ওজরে ডান হাতে ব্যবহার করা মাকরু। এখন বাম হাত ঠিক আছে, কিন্তু বাম হাতে করছে না, ডান হাতে করছে, তাহলে এটা মাকরু হবে। এই জন্য কি করব, আমরা বাম হাতে সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব। যেহেতু বাম হাত যার সচল আছে, এই বাম হাত সচল থাকার পরেও যদি কেউ ডান হাতে করে, তাহলে এটা তার জন্য মাকরু হবে। আর বাম হাত অপারগতবত বাম হাতের কোনো সমস্যা, বাম হাত ভেঙে গেছে অথবা বাম হাত কেটে গেছে, তখন ডান হাতে করতে পারে, এটা তো প্রয়োজন। তাহলে 3 নম্বরটা হলো যে বাম হাতে পানি ঢালবে, বাম হাতে ঢিলা ব্যবহার করবে, আর বিনা ওজর ছাড়া বা ওজর ছাড়া ডান হাত ব্যবহার করবে না। আচ্ছা, এখানে একটা দেখেন এক লেখা আছে শেষে, দেখেন 3 নম্বরের শেষে এক লেখা আছে, ছোট্ট একটা, দেখতে পাচ্ছেন কিনা? ওই একটা এখানে দেখেন, এখানে আছে ইকরাহু আই